আতাউর রহমান আপনি জানতে চেয়েছেন মাগরিবের নামাজের পরে কি কি আমল করা যায়। এমনি মনসুর আলী আপনি জানতে চেয়েছেন মাথার চুল কালার করা যাবে কি। আপনি মহসিন গাজী আপনি জানতে চেয়েছেন নামাজের মধ্যে আমার চোখ বন্ধ করে নামাজ পড়লে মনোযোগ ভালো হয়, এতে নামাজে কোনো সমস্যা হবে কি। এরপরে মোহাম্মদ মনির হোসেন জানতে চেয়েছেন স্ত্রীকে স্বর্ণ দিলে সেটা দেড়মোহর টাকার অন্তর্ভুক্ত হবে কিনা। নাফিউর রহমান নাসিম জানতে চেয়েছেন আমি অবৈধভাবে বিদেশে থাকি এবং হালাল পথে টাকা উপার্জন করি, তাহলে আমার টাকা কি অবৈধ। ইভা অপরাজিতা এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন শিশুরা ঘুমের মধ্যে হাসে বা কাঁদে কেন। ডক্টর হুমায়রা কবির রুশেদ আপনি জানতে চেয়েছেন নামাজে অবহেলা কিভাবে দূর করা যায়। এমনি আব্দুল মাজিদ জানতে চেয়েছেন অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত রাখতে চাইলে আমি কি করতে পারি বা কোনো উপায় আছে কি। এমনি মনসুর আলী আপনি জানতে চেয়েছেন মাথার চুল কালার করা যাবে কি। ভাই মনসুর, মাথার চুল এটা কালার করা যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি আমাদের চুল দাড়িগুলো সাদা হয়ে যায় তাহলে সেগুলোকে আমরা যেন ভিন্ন রঙে রূপান্তর করি, কিন্তু ওয়াজান্নিবু সওয়াদ তিনি আরও বলেছেন যে কালো কালার থেকে তোমরা বেঁচে থাকবে। তার মানে কালো ছাড়া অন্য যে কোনো রঙে রঙিন করতে পারেন, তবে যে রঙে রঙিন করবেন সেটা যেন ন্যাচারাল রং হয়, সেটা যেন আলাদা কোনো আবরণ সৃষ্টি না করে আমাদের চুল বা দাড়ির উপরে। এই বিষয়টি আমাদেরকে মূলত খেয়াল করতে হবে, ব্যাস, তাহলে সেক্ষেত্রে চলবে, অন্য কোনো আর বিষয় খেয়াল না করলেও চলবে। কিন্তু চুল সাদা হয়ে গেলে সেটাকে অন্য রঙে রঙিন করা এটা সুন্নাহ এবং হাদিস দ্বারা নির্দেশিত। ইয়াহুদিরা সাদা রেখে দেয়, আমাদেরকে জন্য মেহেদি বা এই জাতীয় কোনো কালার ব্যবহার করার নির্দেশনা ইসলাম দিয়েছে। মহসিন গাজী আপনি জানতে চেয়েছেন নামাজের মধ্যে আমার চোখ বন্ধ করে নামাজ পড়লে মনোযোগ ভালো হয়, এতে নামাজে কোনো সমস্যা হবে কি। ভাই মহসিন গাজী এই বিষয়ে আমাদের একটা ভিডিও আমরা আমাদের পেজে দিয়েছি এবং আপনার এ বিষয়ে আমাদের ইউটিউব চ্যানেলও আপনি ভিডিও পাবেন, সেখানে আমরা চোখ বন্ধ করে সালাতের নামাজের বিধান উল্লেখ করেছি। মৌলিকভাবে মনে রাখতে হবে যে আপনার সালাতের মধ্যে চোখ বন্ধ করা এই জিনিসটা সালাতের মধ্যে চোখ বন্ধ করে রাখাটা ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে প্রাথমিকভাবে সাধারণ অবস্থাতে এটা প্রশংসনীয় কোনো কাজ নয়, বরং একজন ঈমানদার সালাতের মধ্যে চোখ খোলা রেখে সালাত আদায় করবেন। হ্যাঁ, কখনো তার মনোযোগ সৃষ্টি করার জন্য বিশেষ পরিস্থিতিতে তিনি যদি চোখ বন্ধ করেন তাহলে ঠিক আছে, তাতে কোনো অসুবিধা নেই। এরপরে মোহাম্মদ মনির হোসেন জানতে চেয়েছেন স্ত্রীকে স্বর্ণ দিলে সেটা দেড়মোহর টাকার অন্তর্ভুক্ত হবে কিনা। জি, অবশ্যই হতে পারে। আপনি স্ত্রীকে যদি স্বর্ণ দেন তাহলে সেটাকে আপনি করতে পারেন, স্ত্রীকে দেনমোহর হিসাবে যদি টাকা দেন সেটা যেমন কাউন্ট হবে, স্বর্ণ দিলে বা রূপা দিলে কোনো গহনা দিলে সেটাকেও আপনি দেনমোহর হিসাবে কাউন্ট করতে পারবেন। নাফিউর রহমান নাসিম জানতে চেয়েছেন আমি অবৈধভাবে বিদেশে থাকি এবং হালাল পথে টাকা উপার্জন করি, তাহলে আমার টাকা কি অবৈধ। না ভাই, আপনার টাকা অবৈধ হবে না। এই বিষয়ে আমরা বারবার বলেছি, কোনো প্রবাসী ভাই যদি প্রবাসে থাকেন এবং তিনি অবৈধভাবে সেখানে বসবাস করছেন তাহলে তিনি একটা অন্যায় করছেন, সন্দেহাতীত একটা গুনাহ করছেন। কিন্তু তিনি যদি উপার্জন করেন হালাল উপায়ে তাহলে সেক্ষেত্রে তার সে উপার্জন পরিপূর্ণভাবে হারাম হয়ে যাবে না। বসবাসের কারণে, অবৈধভাবে বসবাসের কারণে উপার্জন হারাম হয়ে যাবে না, রাষ্ট্রের চোখে যদিও সেটা অবৈধ। ইভা অপরাজিতা এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন শিশুরা ঘুমের মধ্যে হাসে বা কাঁদে কেন। শিশুরা কেন ভাই বোন ইভা, এটা তো আমরা বড়রাও ঘুমের মধ্যে কিন্তু হাসি এবং কেঁদে থাকি, অর্থাৎ হাসি কান্না ঘুমের মধ্যে এটা হয়ে থাকে। সাধারণত মানুষ যখন স্বপ্ন দেখে তখন শিশুরাও কিন্তু স্বপ্ন দেখে, আর সে স্বপ্ন দেখার পরেই তারা হাসে বা কাঁদে, স্বপ্নের অবস্থার উপর নির্ভর করে। ডক্টর হুমায়রা কবির রুশেদ আপনি জানতে চেয়েছেন নামাজে অবহেলা কিভাবে দূর করা যায়। নামাজে অবহেলা দূর করবার জন্য প্রথম কাজ হলো নামাজের গুরুত্ব সম্পর্কে অনুধাবন করা, জানার চেষ্টা করা, নামাজের গুরুত্ব নিয়ে ভালো কোনো লেকচার শোনা। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর নামাজের গুরুত্ব নিয়ে একটা আলোচনা আছে, ইউটিউব আপনি শুনে নিতে পারেন। ইনশাআল্লাহ বেদিন আপনার নামাজে অবহেলা দূর হবে। দ্বিতীয়ত, নামাজের গুরুত্ব ইসলামের শরীয়তে কতখানি, এটা নিয়ে আপনি কোনো ভালো আর্টিকেল পড়তে পারেন। যদি বক্তব্য শোনার অভ্যাস না থাকে তাহলে আর্টিকেল পড়তে পারেন। ইনশাআল্লাহ বেদিন আপনি যখন জানবেন ইসলামী শরীয়তে নামাজের অবস্থানটা কোন জায়গায়, না পড়লে আমাদের ক্ষতিগুলো কী আর পড়লে লাভগুলো কী, তাহলে ইনশাআল্লাহ নামাজের অবহেলা আপনার দূর হবে। আমাদের জানার ঘাটতির কারণে অনেক সময় অবহেলা হয়ে থাকে। সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাইবেন যাতে অবহেলা না হয় এবং ইবাদতে মনোযোগ থাকে। বিশেষ করে একটা দোয়া পড়তে পারেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ আমাকে সাহায্য করুন আপনার জিকির, আপনার শুকর এবং আপনাকে সুন্দরভাবে ইবাদত যেন করতে পারি, এই কাজের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা সাহায্য করবেন ইনশাআল্লাহ। আতাউর রহমান আপনি জানতে চেয়েছেন মাগরিবের নামাজের পরে কি কি আমল করা যায়।
দেখুন, সন্ধ্যার আমলগুলো এগুলো আসরের পর থেকেই করা যায়, মাগরিবের পরে করতে পারেন। আমাদের একটি দোয়ার বই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাল ও সন্ধ্যার দোয়া ও জিকির নামে, এই বইটাতে আপনি সন্ধ্যার আমলগুলো পেয়ে যাবেন। সেগুলো আসরের পরে মাগরিবের পরে যে কোনো সময় আপনি করতে পারেন। আর নির্দিষ্ট করে সূর্য ডোবার পরে কিছু আমলের কথা হাদিসে বলা আছে, সেগুলো আপনি মাগরিবের পরে করবেন। অতএব সেগুলোর পরিমাণ খুবই কম। আর এছাড়া মাগরিবের পরে, মাগরিবের নামাজের পরে, ৫ ওয়াক্ত নামাজের পরে যে জিকিরগুলো আছে সেগুলোতে আপনি করবেন ইনশাআল্লাহ বিদিনা। সেগুলো নিয়ে আমাদের ওয়েবসাইটে একটা কার্ড তৈরি করা আছে, সেটা দেখে নেবেন, আয়াতুল কুরসি ইত্যাদি পড়বেন। এমডি আব্দুল মাজিদ জানতে চেয়েছেন, অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত রাখতে চাইলে আমি কি করতে পারি, বা কোনো উপায় আছে কি? ভাই আব্দুল মাজিদ, পরিবেশ পরিবর্তন করা এটা হলো সবচেয়ে বড় কাজ। আমরা অনেকেই কিন্তু অশ্লীলতার সাগরে হাবুডুবু খেয়ে থাকি। অনেক ভাই বোনই প্রশ্ন করে থাকেন। দেখুন, অশ্লীলতা থেকে বেঁচে থাকার জন্য পরিবেশ পরিবর্তন করা, গুনাহের পরিবেশ ত্যাগ করে তাকওয়ার পরিবেশে যাওয়া, এটা হলো সবচেয়ে বড় মাধ্যম। আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে মুত্তাকিদের সঙ্গে আমাদেরকে থাকতে বলেছেন, যাতে করে আমরা ভালো মানুষ হিসেবে থাকতে পারি, বেঁচে থাকতে পারি। যে জায়গায় অশ্লীলতা আছে সেখান থেকে আগে থেকে বাদ দেওয়ার চেষ্টা করা, আগে থেকে সেখান থেকে দূরে থাকার চেষ্টা করা। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আর রাকিব খান জানতে চেয়েছেন, ইবাদতে মাকসুদা এবং ইবাদতে গায়রে মাকসুদা কি? ভাইয়া রাকিব খান, ইবাদতে মাকসুদা মানে হলো যে ইবাদত মৌলিকভাবে ইবাদতের উদ্দেশ্যেই করা হয়, আর ইবাদত গায়রে মাকসুদা হলো যেটি মৌলিকভাবে ইবাদত নয়, কাজটা মূলত ইবাদত নয়, কিন্তু শরীয়ত নির্দেশ করেছে তাই ইবাদতে রূপান্তরিত হয়েছে। যেমন নামাজটা হলো মৌলিক ইবাদত, আর আপনার তার জন্য পবিত্রতা অর্জন করা, কাপড় চোপড় পাক রাখা বা অজু করা, এগুলোকে বলা হয় ইবাদতে গায়রে মাকসুদা। এটা মূলগতভাবে অজু করাটাই কোনো উদ্দেশ্য নয়, বরং অজুটা অন্য একটা কাজের উদ্দেশ্যে করা। সেটা কোরআন তেলাওয়াত হতে পারে, নামাজ হতে পারে, অন্য কোনোটা হতে পারে। তো এটা মূল উদ্দেশ্য নয়, এই জন্য এটাকে গায়রে মাকসুদা বলা হয়। মাকসুদ মানে উদ্দেশ্য, আর ইবাদত মাকসুদা মানে যেটা মৌলিকভাবে উদ্দেশ্যই হচ্ছে ইবাদত করা, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো সবগুলো। এরপরে হজ জিহাদের কথাটাও এরকম বলা হয় যে ইবাদত গায়রে মাকসুদা, মূলত মৌলিকভাবে এটি ইবাদত ঠিকই আছে, কিন্তু এর দ্বারায় উদ্দেশ্য হলো শান্তি শৃঙ্খলা রক্ষা করা, ওইটা হলো মূল উদ্দেশ্য। এবং এক্ষেত্রে মারামারিটা, মানে হত্যা করাটা, এটা মূল উদ্দেশ্য নয়।